গাজায় চলমান আগ্রাসনের মধ্যে ৭২ ঘণ্টায় মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ৬টি দেশে হামলা চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের পাশাপাশি লেবানন, সিরিয়া, কাতার, ইয়েমেন ও তিউনিসিয়ায় হামলায় নিহত হয়েছে ১৫০ মানুষ। হামাস নেতাদের আশ্রয়দাতা দেশগুলোকে হামলার হুমকি দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু। গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় একদিনে মারা গেছেন অন্তত ৭২ জন। ইসরায়েল গাজা সিটিতে উঁচু ভবন লক্ষ্য করে হামলা চালাচ্ছে, ধ্বংস করছে অবকাঠামো, বাসিন্দাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য করছে। খাবার সংগ্রহ করতে গিয়েও ইসরায়েলি হামলায় প্রাণ হারাচ্ছে অনেক ফিলিস্তিনি। বুধবার ইয়েমেনের রাজধানী সানায় বিমানবন্দরে হামলা চালায় ইসরায়েল, যা ১ মাসের মধ্যে দ্বিতীয় আক্রমণ। ইসরায়েলি আক্রমণে ইয়েমেনে এ পর্যন্ত ৩৫ জন নিহত হয়েছে। কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার একটি কম্পাউন্ডে হামাস নেতাদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে হামাসের সিনিয়র নেতাসহ ৬ জন নিহত হন। হামলার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বিচারের আওতায় আনার দাবি তুলেছেন কাতারের প্রধানমন্ত্রী আব্দুর রহমান আল থানি। তবে দোহায় হামলা হত্যাকাণ্ডের পক্ষে সাফাই গেয়ে এ ধরনের হামলা অব্যাহত রাখার হুমকি দেন নেতানিয়াহু। এমন পরিস্থিতি থেকে বাঁচতে হলে হামাস ও এর সাথে সংশ্লিষ্টদের আশ্রয় না দিয়ে দেশ থেকে বের করে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। যুদ্ধবিরতির মধ্যেই সোমবার স্থানীয় সময় দুপুরে ইসরায়েলি যুদ্ধবিমান পূর্ব লেবাননের বেকা ও হারমেল জেলায় হামলা চালায়। এতে অন্তত ৫ জন নিহত হন। সোমবার রাতেই মধ্যপ্রাচ্যের আরেক দেশ সিরিয়ায় একাধিক স্থানে হামলা চালিয়ে সেনা ব্যারাকে আঘাত হানে ইসরায়েল। একই রাতে উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার সিদি বৌ সাইদ বন্দরে হামলা চালায় ইসরায়েলি ড্রোন। এতে আগুন ধরে যায়। মঙ্গলবার রাতে চালানো হয় দ্বিতীয় আক্রমণ। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই।